নমস্কার নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আমি আজ 14 মে 2025 আমি বৃহৎ সচিত্র বিষ্ণু পুরাণ প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের বিষ্ণু স্তোত্র ও সৃষ্টি প্রক্রিয়ার 14 ও 15 পৃষ্ঠার অংশ পাঠ করছি। শ্রী শ্রী বৃহৎ সচিত্র বিষ্ণু পুরাণ কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আরো জন্মে জ্যোতি যা রূপ গুণ হয়, বায়ু দ্বারা সেই জ্যোতি আচ্ছাদিত রয়। ক্ষুভিত হইলে জ্যোতি রসমাত্র জন্মে, রসগুণ জুত জল জন্মিল ক্রমে। জ্যোতি আসি এই জল করে আবরণ, জল ক্ষোভে গন্ধ মাত্র হইল সৃজন। গন্ধ মাত্র হতে পৃথিবী জন্মিল পরে, গন্ধই ইহার গুণ বিধিত সংসারে। তন্মাত্রা রয়েছে তত্তদ্রব্যের ভিতর, তন্মাত্রতা এই হেতু কহে যত নর। রাজসা অহংকার হতে ইন্দ্রিয় সৃজন, দশেন্দ্রিয় যারে কহে জগতের জন। সাত্বিকা অহংকার হতে সংসার ভিতরে, দশেন্দ্রিয় দেবতারা আত্মজন্ম ধরে। একাদশেন্দ্রিয় বলি মনের আখ্যান, মনের চারিটি দেব জানিবে সন্ধান। তাহাদের নাম বলি শুনহ ধীমান, চন্দ্র ব্রহ্মা রুদ্র আর ক্ষেত্রজ্ঞ আখ্যান। সাত্ত্বিক দেবতা হন এই চারিজন, চারি অংশ হয় জান সে অন্তঃকরণ। মন বুদ্ধি অহংকার চিত্ত এই চারি ভাগ এরূপ শাস্ত্রের বিচারী। জ্ঞানেন্দ্রিয় বলি পাছে ইন্দ্রিয় মাঝারে, কর্মেন্দ্রিয় আর পঞ্চ কহে সর্বনরে। শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা যে আর, জ্ঞানেন্দ্রিয় বলি পঞ্চ শাস্ত্রের বিচার। কর পদ বাক পায়ু উপস্থ এ পাছে, কর্মেন্দ্রিয় বলে থাকে পণ্ডিত সমাজে। জ্ঞানেন্দ্রিয় শব্দ আদি করয়ে গ্রহণ, মলত্যাগ আদি কর্মেন্দ্রিয়ের করম। আকাশেতে শব্দগুণ স্পর্শ পায়ু পরে, তেজের রূপ জলের রস গন্ধ পৃথিবী ধরে। পৃথক হইয়া পঞ্চ রহে সর্বক্ষণ, পরস্পর নাহি কবু সম্পূর্ণ মিলন। এই হেতু প্রজা সৃষ্টি করিবারে নারে, তারপর বলি যাহা শুনহ সাদরে। মহাতত্ত্ব হতে মহাভূতাবধি করি, অন্যান্য সংযোগ হেতু ঐক্য লাভ করি। প্রধানের অনুগ্রহে পুরুষাধিষ্ঠানে, অণ্ড উৎপাদন করে সকলে মিলনে। জলবিম্ব সম অণ্ড বর্তুল আকার, ব্রহ্মরূপী বিষ্ণু তাহে রহে অনিবার। জল মধ্যে ওই অণ্ড করি অবস্থান, ভূত সাহায্যেতে ক্রমে হয় বর্ধমান। অব্যক্ত জগৎপতি বিষ্ণু সনাতন, ব্যক্ত হয়ে ব্রহ্মরূপে অণ্ড মধ্যে রণ। গর্ভবেষ্টনের চর্ম সুমেরু তাহার,
জরায়ু অন্যান্য গিরি হইল মহাত্মার, গর্ভোদক হইল তার যতেক সাগর, অণ্ড মধ্যে জন্মে দ্বীপ প্রভৃতি ভূধর, দেব দৈত্য নর জ্যোতি যত লোক আছে, বৃহৎ অণ্ডের মধ্যে সকলই বিরাজে, পূর্বাপেক্ষা 10 গুণ বেশি ভারী, বাহনী বায়ু শূন্য আর ভূত আদি করি, এইসবে অণ্ডের বাহ্য করে আবরণ, মহতত্ত্ব ভূতাদিরে করে আচ্ছাদন, মহতত্ত্ব সমাবৃত অব্যক্ত দ্বারাই বিচারে বুঝহ ইহা কহিনু তোমায়, নারিকেল বাহ্য দলে আবৃত যেমন, উক্ত সপ্তে সমাবৃত ব্রহ্মাণ্ড তেমন, রজগুণধারী হয়ে বিশেশ্বর হরি, অণ্ডের মাঝারে থাকি ব্রহ্মরূপ ধরি, সদৎ নিযুক্ত থাকি সৃষ্টির বিধানে, অমিত বিক্রম বিষ্ণু জানে সর্বজনে, সত্যগুণ ধরি হরি সৃষ্টি সমুদয়, যুগে যুগে করে রক্ষা ওহে মহোদয়, ব্রাহ্মদিন অবসান হয় যত দিনে, তত দিন করে রক্ষা অতীব যতনে, কল্পশেষে তমগুণী হয়ে জনার্দন, রুদ্ররূপে সর্বভূতে করেন বক্ষণ, একার্ণব হলে বিশ্ব পরমেশ্বর, শয়ন করিয়া রহে নাগ শয্যা পর, প্রবুদ্ধ হইয়া পুনঃ ব্রহ্মরূপ ধরি, পুনশ্চ করেন সৃষ্টি ভবের কাণ্ডারি, একমাত্র ভগবান সে জনার্দন, ব্রহ্মা বিষ্ণু শিব নাম করেন ধারণ, বিষ্ণুই হইয়া স্রষ্টা করেন সৃজন, পালক পাল্য হয়ে করেন পালন, সংহর্তা সংহার্য হয়ে অন্তিম সময়ে, সংহৃত হইয়া রহে আপন হৃদয়ে, পৃথিবী অপতেজ বায়ু আর যে গগন, সর্বেন্দ্রিয় আদি আর অন্তরকরণ, এসব জগৎ হয় পুরুষ আখ্যান, সর্বভূতেশ্বর হরি গুণের নিদান, বিশ্বরূপ হন তিনি ওহে মহাত্মন, স্বর্গাদি বিভূতি তার শাস্ত্রের বচন, তিনি সৃজ্য তিনি স্রষ্টা তিনিই পালক, প্রতিপাল্য সেই হরি তিনিই বক্ষক, ব্রহ্মা আদি মূর্তিধারী সেই মহোদয়, বরিষ্ঠ বরদ তিনি বরেণ্য নিশ্চয়।